আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। কাঁচা কলা এবং আলু দিয়ে শুটকি রান্না করব আজ আমি। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখুন। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলেই দিয়ে দিলাম আমি হাফ কাপ সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেলে ১ চিমটি জিরা দিয়ে দিলাম। আপনারা চাইলে জিরাটা নাও দিতে পারেন বা স্কিপ করতে পারেন। জিরাটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ২টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি প্রায় ১ মিনিট সময় মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। আমি ১ ফোঁটা লবণ দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা নরম হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি বা অল্প সময়েই ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু শুটকি গরম পানি দিয়ে ধুয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এই শুটকিগুলো ভেজে নেব। শুটকিগুলো ভাজলে খুব সুন্দর একটা ঘ্রাণ বা স্মেল বের হবে এবং রেসিপিটাও খেতে সুস্বাদু হবে। যে কোনো শুটকি ভেজে রান্না করলে গন্ধ থাকে না এবং খেতেও খুবই সুস্বাদু হয়। পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি, দিয়ে দিলাম শুটকিগুলো। এই শুটকিগুলোর নাম যে কি আমি ভুলে গেছি। আপনারা যদি কেউ জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন শুটকিগুলোর নাম কি। শুটকিগুলো দিয়ে আমি প্রায় আরও ১ মিনিট সময় শুটকি এবং পেঁয়াজগুলোকে ভেজে নেব। শুটকি এবং পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে কাঁচামরিচ দেব এবং কিছু মশলা আমি বেটে নেব। সামান্য একটু জিরা, ছোটো সাইজের একটি পেঁয়াজ, একটি রসুন আমি ব্লেন্ড করে নিয়েছি। এগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। ভিউয়ার্স যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনদের সাথে শেয়ার করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাদের এই কঠিন পথ চলাটাকে সহজ করে দেবে। তো ভিউয়ার্স পেঁয়াজ এবং শুটকিগুলোকে আমি কমপক্ষে ১ মিনিট সময় ভেজে নিলাম। ভাজতে ভাজতে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল। দিয়ে দিলাম ৬ থেকে ৭টি কাঁচামরিচ কুচি। ভিউয়ার্স কাঁচা কলা এবং আলু দিয়ে এইভাবে রান্না করলে খুবই সুস্বাদু হয়। আমি এখানে প্রায় হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং সামান্য একটু পানি দিলাম যেন হলুদের গুঁড়াটা পুড়ে না যায় এবং পেঁয়াজ, মরিচ ও মশলাগুলোকে ভাজার জন্য আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম। অবশ্য আমি পরবর্তীতে আরও লবণ দেব, যেহেতু আমার কাছে মনে হলো আরেকটু পানি দিলে মশলাটা ভাজতে সুবিধা হবে, তাই আমি সামান্য আরেকটু পানি দিয়ে পেঁয়াজ, মরিচ এবং শুটকিগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা কারা কারা এইভাবে শুটকি ভেজে কাঁচা কলা দিয়ে রান্না করে খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিউয়ার্স না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ। এখানে আমি সামান্য একটু জিরা, ছোটো সাইজের একটি রসুন ও একটি পেঁয়াজ বেটে নিয়েছি। আপনারা অনেকেই শুটকির মধ্যে আদা বাটা খান, তো আমি আজকে যেভাবে রান্না করছি এইভাবে একটু ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু লাগে খেতে। আমি কিন্তু আদা বাটা দেইনি, শুধু পেঁয়াজ, রসুন এবং জিরা বেটে দিয়েছি বা ব্লেন্ড করে দিয়েছি। এবার সামান্য আরও একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে আরও ১ মিনিট সময় ধরে ভেজে নেব। ভাজতে ভাজতে মশলার যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে সে পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে শুটকি এবং মশলাগুলোকে কষিয়ে নেব কমপক্ষে ২ মিনিট সময় ধরে। ভিউয়ার্স কাঁচা কলাগুলোকে আমি অফ ক্যামেরায় ধুয়ে খোসাসহ সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং একটি বড় সাইজের আলু কেটে নিয়ে সেটাও এখানে ধুয়ে দিয়ে দেব। কাঁচা কলা এবং আলু দিয়ে আজ আমি শুটকি রান্না করব। কাঁচা কলা এবং শুটকি দিয়ে আলু রান্না খেতে আপনাদের কার কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, মশলাটাকে কষিয়ে নেব। প্রায় ২ মিনিট সময় ধরে আমি শুটকি এবং মশলাগুলোকে কষিয়ে নিলাম। ফিরে এলাম ২ মিনিট পর। ২ মিনিট পর ফিরে এসে এখানে আমি এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা কাঁচা কলা এবং একটি বড় সাইজের আলু।
কাঁচা কলাগুলো আমি খোসা সহ সিদ্ধ করে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়ে এখন রান্না করছি। এই পর্যায়ে একটি বড় সাইজের আলুও ধুয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন বা স্কিপ করতে পারেন, শুধু কাঁচা কলা দিয়েও এই তরকারিটা রান্না করতে পারেন। ভিউয়ার্স, আমি যেহেতু প্রথম দিকে মশলা কষানোর জন্য লবণ দিয়েছিলাম, এখন সামান্য আরও একটু লবণ দিয়ে দিচ্ছি পুরো রেসিপিটার জন্য। সম্পূর্ণ রেসিপি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নিলাম। ফিরে এলাম আরও 5 মিনিট পর। আমার মশলাগুলো এবং কাঁচা কলা ও আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।